আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ইন্ডিয়ান অভিবাসী বাংলাদেশে ইন্ডিয়ান অভিবাসী কর্তৃক বাংলাদেশের জব মার্কেট দখল। এটা আওয়ামী লীগ সরকারের প্রায় শুরু থেকেই ১০-১৫ বছর ধরে এটা হয়ে আসছে এবং বারবার বিভিন্নভাবে কথা বলার পরও এটা নিয়ে সরকার কোনো রকমের কোনো ন্যূনতম উদ্দীপনা দেখায়নি এবং একটা মোটামুটি পরিসংখ্যানে বলা যায় বা শোনা যায় যে প্রায় কেউ বলে ২৬ লক্ষ, কেউ বলে 2 মিলিয়ন, কেউ বলে 1 মিলিয়ন। সো যাই হোক, অ্যাটলিস্ট মোর দেন 1 মিলিয়ন অর্থাৎ ১০ লাখের বেশি ইন্ডিয়ান লোক যারা অবৈধভাবে আমাদের দেশে অবস্থান করতেছে। অবৈধভাবে বলতে এই কথা আরেকটু যদি ভেঙে বলা যায়, অবৈধভাবে বলতে এদের কোনো সুনির্দিষ্ট ওয়ার্ক পারমিট বা থাকার পারমিট নেই। এরা ট্যুরিস্ট ভিসায় বা বিভিন্ন সিম্পল ১ মাস ৩ মাসের ভিসায় এসে আমাদের দেশের জব মার্কেটগুলিতে জব করতেছে এবং এরা বিভিন্ন কর্পোরেট কোম্পানিগুলিতেই বেশি অবস্থান করতেছে এবং বড় বেতনে যে সকল জব তারা এইগুলি ওরা করতেছে। এইটা করার কারণে কি হচ্ছে, আমাদের দেশের যারা শিক্ষিত যুবক, ইউনিভার্সিটি পাস করা, বিভিন্নভাবে বিভিন্ন প্রফেশনাল কোর্স করা, প্রফেশনালি যারা ডিগ্রিধারী, তারা জব থেকে বঞ্চিত হচ্ছে স্বাভাবিকভাবে। আপনি যদি বিদেশের লোক, বাহিরের লোক যদি এনে আপনার দেশে চাকরি দেন, আপনার যেখানে লক্ষ লক্ষ লোক বেকার, অবভিয়াসলি এটা আমাদের জনগণের প্রতি একটি খুবই খুবই নির্বিচার করেছে এই সরকার, আওয়ামী লীগ সরকার গত ১০-১৫ বছরে। এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে ১০ লক্ষ বা ১৫ লক্ষ বা ২০ লক্ষ ইন্ডিয়ান লোক, ভারতীয় লোক, পরিষ্কার আর কোনো সন্দেহ নেই, ভারতীয় লোক আনাচে কানাচে বিভিন্ন ছোট বড় কোম্পানিতে আমাদের চাকরির বাজার দখল করে আছে, আমাদের হাই স্ট্রিটগুলি দখল করে আছে, যেখানে আমাদের ছেলেরা, আমাদের শিক্ষিত ভাইরা বোনরা কাজ করার কথা ছিল। তারা এই কাজগুলি দখল করার কারণে আমাদের লোকজন কাজ করতে পারছে না, সুতরাং বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে সময়ে সময়ে। শুধু তাই নয়, এই যে এত অবৈধ লোক আমাদের দেশে আছে বা চাকরি করছে, এই চাকরির মাধ্যমে মোটামুটি একটি হিসাব হচ্ছে যে প্রায় $10 বিলিয়ন ওরা নিয়ে যাচ্ছে আমাদের দেশ থেকে। আপনারা চিন্তা করছেন, যেখানে আমরা আমাদের ফরেন রিজার্ভের জন্য বিভিন্ন রকমের অস্থিরতার মধ্যে পড়তেছি, সেখানে ওরা প্রায় ১০ বিলিয়ন বা তারও বেশি নিয়ে যাচ্ছে আমাদের দেশ থেকে চাকরির নাম করে, যেটার কোনোভাবেই দরকার ছিল না। এবং দেখেন, তারা কোনো রকমের সরকারিভাবে ট্যাক্সও দিতে হচ্ছে না, কারণ যেহেতু তারা অবৈধভাবে থাকে। ওরা যদি প্রপার ওয়েতে ব্যাংকিং সিস্টেমে ওদের বেতন পাইতো, বা ওরা যদি ওরা যেভাবে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে আমাদের দেশের মানুষ যে কাজ করে বৈধভাবে এবং বৈধভাবে টাকা পাঠায়, সরকার একটা ট্যাক্স পায় বা একটা পার্সেন্টেজ পায়, এগুলিও আমরা পাচ্ছি না। আমরা এইগুলি থেকে বঞ্চিত হচ্ছি। আপনারা চিন্তা করেন, এই আওয়ামী লীগ সরকার ইন্ডিয়ার সাথে সম্পর্কটা এই পর্যায়ে নিয়ে গেছে যেন ইন্ডিয়া যা চাচ্ছে, যেভাবে চায় সেভাবেই হবে। ইন্ডিয়ান লোকজন এই দেশে অবাধে ঘুরে ফিরে বেড়াচ্ছে, ভিসা ছাড়া চলে আসতেছে, ভিসা ছাড়া থাকতেছে। অথচ আমাদের দেশের মানুষ ওদের দেশে যাওয়া তো দূরের কথা, এই যে বর্ডারে যে কাঁটাতার দিয়ে রেখেছে, সেই কাঁটাতারের আশেপাশে গেলে গুলি করে মেরে ফেলতেছে। কিন্তু আমাদের সরকারের ন্যূনতম সেই ব্যাকবোন ছিল না, স্পাইন ছিল না, যে এটা প্রতিবাদ করে বা এটা একটা সঠিক পদ্ধতিতে নিয়ে আসে এই যে অবৈধ জব মার্কেটটা অবৈধভাবে ভারতীয়দের দ্বারা দখল হয়ে আসছিল। আমি পরিশেষে ভারতীয়দের বলতে চাই, তোমরা এখনো কেন বসে আছো? তোমাদের কি ন্যূনতম লজ্জা নেই, চক্ষু শরম নেই, ভয় নেই, ডর নেই? তোমরা আর কত অন্য মানুষের স্বার্থ নিজেদের স্বার্থে ব্যবহার করবা? তোমরা এখনো যাচ্ছ না কেন? তোমরা এখনই যাও, আজকেই যাও। প্লেন পাও না, বাসে যাও, বাসে পাও না, হেঁটে যাও শালারা, তারপরে যাও আমাদের দেশ থেকে, বের হও আমাদের দেশ থেকে। যদি বের না হও, এটার পরিণতি খুবই ভয়ঙ্কর হবে, সামনের দিকে আসতেছে। সুতরাং সতর্ক হও এবং এখনই যাও, আমাদের দেশ ছাড়ো, আমাদের দেশ ছাড়ো, আমাদেরকে বাঁচতে দাও। সকল ভারতীয়রা সতর্ক হও এবং এখন এই মুহূর্ত থেকে তোমরা আমাদের দেশ থেকে ছেড়ে চলে যাও। ডাজেন্ট ম্যাটার
আমরা কিভাবে চলবো, আমাদের চাকরি ক্ষেত্র কিভাবে চলবে, আমাদের কোম্পানি কিভাবে, এটা নিয়ে তোমাদের চিন্তা করার কোনো কারণ নাই। আমাদের দেশে প্রফেশনাল লোকের অভাব, শিক্ষিত লোকের অভাব, চাকরি করার মতো লোকের অভাব নেই। তাদের থেকে অনেক বেশি উন্নত মানের লোক, উন্নত উন্নত মানসিকতার লোক, যোগ্যতা সম্পন্ন লোক আমাদের আছে, অহরহ আছে, বুড়ি বুড়ি আছে। সুতরাং তোমরা এখনই আমাদের দেশ ছাড়ো, আমাদের দেশ ছাড়ো, আমাদেরকে বাঁচতে দাও। খোদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।